الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون وقال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دعلا والأمانة مغنما والزكاة مرهما وتعلم لغير الدين وأطاع الرجل أمته وعقى أمه وأدنى صديقه وأقصى أباه إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত উপস্থিতি সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা বাইতুল্লাহ আল্লাহর ঘরে আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত হয়ে দিনের কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আমি ধারাবাহিকভাবে রিজিক বৃদ্ধির আমল নিয়ে আলোচনা করছিলাম সেই হিসাবে গত জুমায় রিজিক বৃদ্ধির 11তম আমল আল্লাহর নিয়ামতের শুকরিয়া ও 12তম আমল বিবাহ সম্পর্কে আলোচনা করছিলাম বিবাহের 10টি ফজিলত নিয়ে আলোচনা শুরু করেছিলাম 6 নম্বর ফজিলত আলোচনা করতে করতে গত জুমার সময় শেষ হয়ে যায় 6 নম্বর হাদিসটি ছিল এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তাযাওয়াজু ওয়াদুদ আল-মালুদ ফাইন্নী মুকাথিরুন বিকুমুল উমাম তোমরা মেয়েদের বিবাহ করো যে মেয়ে স্বামীর প্রতি অনেক ভালোবাসা রাখে স্বামী ভক্ত হয় যে মেয়ে বেশি থেকে বেশি সন্তান প্রসব করতে পারে
আমরা কোনো জিনিস ব্যবহার করবো না। এক্ষেত্রে তুমি রাজি আছো কিনা? সে যদি রাজি থাকে যে না, যদি কোনো অসুস্থতা কোনো সমস্যা না হয়, আল্লাহ যে কয়জন সন্তান দেয় আমরা নিব, তাহলে যে মেয়ে এই ব্যাপারে রাজি হয় তাকে কি দেওয়া, বিবাহের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া। আমাদের বাংলাদেশে একটা কথা প্রচলিত আছে, দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। আপনারা কি শুনছেন কোথাও? এই ব্যাপারে কি দেখছেন কোথাও? এটা মূলত ইহুদি খ্রিস্টান অমুসলিম কাফেরদের ষড়যন্ত্র, যাতে করে মুসলমানদের জনসংখ্যা বৃদ্ধি না পায়। পত্রিকাতে দেখলাম রাশিয়াতে প্রতি ঘোষণা দিছে, যদি কোনো মহিলা 10 জন সন্তান জন্ম দিতে পারে তাকে 10 লাখ রুবল, বাংলাদেশি টাকায় প্রায় 16 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। কত টাকা? 16 লাখ টাকা পুরস্কার দিবে। রাশিয়ার দেশে ছোট না বড় বলেন তো? রাশিয়ার দেশে ছোট না বড়? রাশিয়ার দেশের নাম শুনেন নাই আপনারা? কথা বলতে হবে, তাহলে বুঝবো কিভাবে, আপনাদের বুঝে যেতে পারতেছে। রাশিয়ার দেশে ছোট না বড়? বড়। যত বড় দেশই হোক, যদি নতুন করে বাচ্চা না নেওয়া হয়, যত মানুষ এক পর্যায়ে শেষ হয়ে যাবে না? এই জন্য যাতে তাদের জনসংখ্যা কমতি না হয়, এই জন্য তারা পুরস্কার ঘোষণা করতেছে। তারপরে চীন, চীনের নাম শুনছেন না আপনারা সবাই? চীন দেশে সবাই একটা দুইটা বাচ্চা নেয়, এর বেশি না। তো চীন সরকার ঘোষণা করছে যে ব্যক্তি 2 সন্তানের বেশি, তৃতীয় সন্তান দিবে, 3টা সন্তান দিবে, তাকে 12 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। কত টাকা? 12 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। স্বাভাবিকভাবে যে সরকারের ছুটি সুবিধা আছে এগুলো তো পাবেই, কিন্তু তৃতীয় সন্তান দেওয়ার কারণে অতিরিক্ত 1 বছর ছুটি পাবে। আচ্ছা, চীন দেশও বড়, রাশিয়া দেশও অনেক বড়। এরপর আসে পাশের দেশ ভারত। ভারতে একজন ব্রাহ্মণ ঘোষণা দিচ্ছে যে যদি 5টা সন্তান জন্ম নেয় তাহলে 1 লাখ থেকে শুরু করে 5 লক্ষ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে। ব্যাপারটা হচ্ছে এই, যেহেতু আগের যুগে মেয়েরা ঘরে থাকতো, ঘর বাড়ি সামলাইতো, এখন ছেলেরাও যেমন চাকরি বাকরি করে, মেয়েরাও চাকরি বাকরি করে। এখন যদি বাচ্চা নিতে যায় তাহলে 2-3 মাস পরে যদি অসুস্থ হয়, 1 বছর চাকরি ছাড়া থাকতে হয়। এরপর বাচ্চা নেওয়ার পর কমপক্ষে 1-2 বছর চাকরি ছাড়া থাকতে হয়। এই কারণে বর্তমান আধুনিক মেয়েরা বাচ্চা না নিয়ে চাকরি করতে চায়, কিন্তু বাচ্চা কি দিতে চায় না। স্বামীর সাথে পাল্লা দিয়ে স্বামীও কামাই করবে, আমিও কামাই করবো। বর্তমানে মানুষের চাহিদাও বেড়ে গেছে। আগে মানুষ সর্বদুষ্ট ছিল, একজনের কামাইতে যথেষ্ট হয় না, দুজনেই কামাই করে। বাচ্চা নিতে যেহেতু আর কামাই করা যায় না, এই জন্য তার বাচ্চা দিচ্ছে না। ফলে কি হইতেছে? পুরস্কারের ঘোষণা দিয়ে সরকার জনসংখ্যা বৃদ্ধির জন্য, জনসংখ্যা বাড়ানোর জন্য চেষ্টা করতেছে। যদি আপনার সন্তানাদি বেশি হয় তাহলে রিজিক কিভাবে বাড়বে? আপনাকে একটা বাস্তবিক উদাহরণ দিয়ে দেখায়। ধরুন কথা আমাদের মুয়াজ্জিন সাহেবের 5জন সন্তান আছে। কথা বলে একজন হুজুর, একজন মুদি দোকানদার, একজন ওষুধ বিক্রেতা, আরেকজন ডাক্তার, আরেকজন ইঞ্জিনিয়ার। এখন উনি ঘরের জন্য যে বাজার সদাই কিনবে, উনি যদি ওনার ছেলের দোকান থেকে কিনে, তাহলে এই টাকাটা কোথায় যাচ্ছে? ছেলের ঘরে যাচ্ছে। ওনার ছেলে মুদি দোকানদার, ধরেন কথা। তো উনি যদি মুদি বাজারটা ওনার ছেলের দোকান থেকে কিনেন, তাহলে ওনার টাকাটা ওনার নিজস্ব কামাই থেকে কোথায় যাচ্ছে? ছেলের ঘরে যাচ্ছে। এখন ইনি যদি অসুস্থ হন, উনি বিপদ আপদে পড়েন, তাহলে কি ছেলেরা আগায় আসবে না? তার মানে নিজের টাকা কিছু থাকলো, নিজের পরিবারের কাছেই থাকলো। ঠিক দেশের ব্যাপারটা আমার। বাংলাদেশে কর্মীদের সংকট নাই আলহামদুলিল্লাহ। যদি এমন হইতো যে বাংলাদেশে কর্মীর সংকট, বিদেশ থেকে লোক এনে চাকরি দেওয়া লাগছে, তাহলে বাংলাদেশ সরকার তাদেরকে যে বেতনটা দিত, এই বেতনটা চলে যেত কোথায়? বিদেশে। কিন্তু বাংলাদেশের জনসংখ্যা যদি বৃদ্ধি পায়, বাংলাদেশি
লোকই বাংলাদেশে চাকরি করে, বাংলাদেশ সরকার যদি এই টাকাটা বাংলাদেশের লোককেই দেয়, তাহলে দেশের টাকাটা কোথায় থাকো? দেশেই থাকো। যখন ইনকাম ট্যাক্স থেকে ট্যাক্স না হবে, এই ট্যাক্স দিয়ে কি হবে? দেশেরই উন্নতি হবে। ইনকাম ট্যাক্স হয় না, যার যে পরিমাণ ইনকাম সেটা দিয়ে দিতে হয়, ট্যাক্স দিতে হয়। যদি এই টাকাটা চলে যায় বিদেশে, তাহলে এটা কি বিদেশের সরকার পাবে? দেশের সরকার পাচ্ছে না। দেশের সরকার এই টাকাটা না পাওয়াতে দেশের জন্য উন্নয়ন করতে পারতেছে না। ঠিক তেমনই ভাবে মানুষ ধারণা করে যে বাংলাদেশ ছোট একটা দেশ, জায়গা কম, এখন যদি মানুষ বেশি করে সরকার দেয়, জায়গা সংকট পড়বে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের যে পরিমাণ জমি ছিল, বিভিন্ন সাগরে, বঙ্গোপসাগরে বিভিন্ন জায়গায় চর উঠেছিল, চর উঠে বাংলাদেশের জমি প্রায় দ্বিগুণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কুতুবদিয়া দ্বীপ, সোনাখালী দ্বীপ, স্বর্ণদ্বীপ, বিভিন্ন দ্বীপ চরে লেগে উঠছে, যার ফলে বাংলাদেশের ভূমি কি হয়ে গেছে? ডাবল হয়ে গেছে। আগে বাংলাদেশের জনসংখ্যা অনেক কম ছিল, খাবারও কম ছিল, পূর্বের যুগে মানুষ অনাহারে মারা গেছে, এমন হয় হয়েছে। কিন্তু বর্তমানে কেমন হয়? অনাহারে কেউ মারা যায়, খাওয়ার অভাবে কেউ মারা যায়। বরঞ্চ এখন আমাদের স্বাস্থ্য আরো ভালো, বেশি খাইতে খাইতে বরঞ্চ মরে। আগের যুগে ধান বছরে একবার হইতো, এখন দুইবার হইতেছে। আবার বিভিন্ন ফল অনেক বেশি হয়েছে। আগে আপনার দেশি যে পেয়ারাগুলো ছিল সেগুলো কতটুকু? এই সাইজের ছোট ছোট। এখন থাই পেয়ারা, কাশি পেয়ারা, বলে কি পেয়ারা বড় বড় হইতেছে। এখন এত বড় মোটা মোটা কি হইতেছে? মোলা হইতেছে, বড় বড় পেয়ারা হইতেছে। আগে কি এগুলো হইতো? তো জনসংখ্যা বৃদ্ধি পাইছে, সেই হিসাবে কি খাবার কমছে না বাড়ছে? বাড়ছে। তা আল্লাহ তাআলার ফয়সালা। আল্লাহ তাআলা বলেন যে তোমরা অভাবের আশঙ্কায়, দারিদ্রতার আশঙ্কায় সন্তান হত্যা করো না বা সন্তান কম নিও না। রিজিকের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। সাত নম্বর যে ফজিলত বিবাহের, সূরা নূরের 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। তোমাদের মধ্যে থাকে যারা, আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, তোমাদের মধ্যে থেকে যারা বিবাহের উপযুক্ত ছেলে এবং মেয়ে আছে, তাদেরকে বিবাহ করিয়ে দাও। ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি। যদি তারা দরিদ্র হয়, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে নিজ অনুগ্রহে ধনী করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আট নম্বর ফজিলত, মুসলিম শরীফের হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাত। মানুষ যখন মারা যায়, তখন তার আমল কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। দেখো, আমরা যখন শরীরে শক্তি থাকে, কাজ করতে পারি, ওই সময় একটু বেশি করে কামাই, যাতে করে শেষ বয়সে সেটা কি করতে পারি? ভোগ করতে পারি। সরকারি চাকরিজীবীদেরকে 60 বছর পরে রিটায়ার করে দেয়, এরপরও পেনশন দেয়। ঠিক তেমনি সবাই যুবক বয়সে চেষ্টা করে বেশি করে কামাই করার জন্য, যাতে করে যখন কামাই করতে পারবো না তখন কি করতে পারি? টাকাটা দিয়ে চলতে পারি। ঠিক তেমনি ভাবে দুনিয়াতে আমরা যেমন খাইতেছি, করতেছি, আমাদের প্রয়োজন আছে, মৃত্যুর পরে যে আখিরাতের চিরস্থায়ী জীবন শুরু হবে, সেখানেও কি খাবার দাবারের প্রয়োজন হবে না? সেখানেও পোশাক আশাকের প্রয়োজন হবে। তো প্রত্যেক ব্যক্তি যদি নিজের আমল নিজে বান্দার নামে নিজে নামাজ পড়লাম, নিজে ওয়াজ করলাম, যাকাত দিলাম, কথা ধরেন আমি 1 লক্ষ কোটি নিয়ে উপস্থিত হলাম, 1 লক্ষ কোটি সওয়াব নিয়ে উপস্থিত হইলাম, কিন্তু আমি মারা যাওয়ার পরও আমার ইনকাম হতে থাকবে, আমি মারা যাওয়ার পর সওয়াব ইনকাম করতে পারবো না, ইনকাম করতে পারবো না। তো সেই হিসাবে এমন কোনো সিস্টেম অবলম্বন করলাম না যে মারা যাওয়ার পরও বসে বসে ইনকাম পাবো, তাহলে আমার ইনকাম কেন বাড়বে? বাড়বে না। যুবক বয়সে আমরা যতদিন কাজ করতে পারবো ততদিনের জন্য কি টাকা জমাই, যখন বয়স হয়ে যাবে সেই জন্য জমা করি, যখন বয়স হয়ে যাবে সেই জন্য জমা করি না? ঠিক তেমনই ভাবে মৃত্যুর পরে আমি যেহেতু আমল করতে পারবো না, এমন কোনো নেক আমল যদি করতে পারি যেটা আমার মারা যাওয়ার পরও আমার আখিরাতের অ্যাকাউন্টে সব জমা হতে থাকবে, তাহলে দেখা যাবে যে
ব্যয় করলাম, মাদ্রাসা, মসজিদ বা রাস্তার পাশে বড় বড় গাছ লাগাইলাম বা কোনো নলকূপের ব্যবস্থা করলাম যেখান থেকে মানুষ পানি খাইতেছে বা যে গাছের ছায়া মানুষ নিতেছে, তা আমি মারা যাওয়ার পরও মানুষ ওটা থেকে যেহেতু উপকৃত হচ্ছে, সেই সওয়াব অটোমেটিক আমার আমল নামে আসতে হবে। বলেন সুবহানাল্লাহ। এই সাদকা জারিয়া ব্যাপারে তিনটা সাদকা জারিয়ার কথা আল্লাহ রাসূল উল্লেখ করেছেন। এক নম্বর হলো ধারাবাহিকভাবে চলতে থাকে এমন কোনো আমল, যেমন মাদ্রাসা, মসজিদ, জনকল্যাণমূলক কোনো কাজ। দুই নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আওয়ালিন সালিহিন ইয়াদউ লাহু। কোন ব্যক্তি যদি তার নেক সন্তান রেখে যায়, যে সন্তান পিতামাতার মৃত্যুর পর দোয়া করতে থাকে, আমল করতে থাকে, দান সদকা করতে থাকে, নফল রোজা রাখতে থাকে, কোরআন তেলাওয়াত করতে থাকে, তাহলে বাবা মারা যাওয়ার পরও ছেলে এই আমল কোথায় পাঠাইতেছে? বাবা আমল নামায় পাঠাইতেছে। আল্লাহ রাসূল বলেছেন যে আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান। দেখেন প্রত্যেকটা সন্তানকে হাফেজ, আলেম, মুফতি, দাঈ, বক্তা বানাইতে হবে, এটা কি না? জরুরি না। নেক সন্তান বলছেন। একজন ডাক্তার মানুষ সব হইতে পারে, হতে পারে না? একজন ডাক্তার মানুষ, কিন্তু সে নামাজি, মানুষের উপকার করে, মানুষের ক্ষতি করার চেষ্টা করে না, ঠিক আছে? অন্যায়ভাবে যে ওষুধের প্রয়োজন নেই সেটা বের করে না, যে টেস্ট দেওয়ার প্রয়োজন নেই সেটা দেয় না, বরঞ্চ গরিব দুঃখীদেরকে প্রয়োজনে কিছু কম টাকা দিয়ে বা ফ্রি চিকিৎসা করে। তো সে একজন ডাক্তার হোক কি সে একজন আল্লাহওয়ালা। এই ধরনের সব মানুষ, চাই সে ব্যবসায়ী হোক, হালালভাবে ব্যবসা করতেছে, ভালো আর খারাপ মাল মিশ্রণ করে না, ধোঁকাবাজি করে না, মিথ্যা কথা বলে না, তো সেই ব্যবসায়ী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আত-তাজিরু সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। সত্যবাদী আমানতদার ব্যবসায়ী, সত্য কথা বলে, আমানতের সাথে ব্যবসা করে, কাল কিয়ামতের দিন সে নবী, সিদ্দিক এবং শহীদদের সাথে উঠবে। বলেন সুবহানাল্লাহ। তো যেটা বলতেছিলাম যে যদি নেক সন্তান এবং নাতি নাতনি তারাও যদি নেক পায়, আল্লাহ ওয়ালা হয়, তাহলে এটা আপনার জন্য কি সাদাকা জারিয়া, মারা যাওয়ার পরও তাদের নেক আমলের সওয়াব আপনি পাবেন। এখন যদি আপনি বিবাহই না করেন আর বিবাহ করার পর যদি সন্তানকে আল্লাহ ওয়ালা না পান, তাহলে কি বুঝতে পাওয়া যাবে? তো বিবাহের এই ৮ নম্বর বুঝতে হলো বিবাহ করা, বিবাহ করার পরে নিজের সন্তানদেরকে, নাতি নাতনিদেরকে কি বানানো? আল্লাহ ওয়ালা বানানো। 9 নম্বর ফজিলত, মুসলিম শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আলা জারিয়াতাইন হাত্তা তাবলুগা জাআ ইয়াওমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া ওয়া দাম্মা আসাবি'াহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির দুইটা কন্যা সন্তান হয় এবং সে তাদেরকে খুব সুন্দরভাবে ধর্মীয় নৈতিক শিক্ষা দিয়ে দায়িত্ব পালিত হয়, পাশাপাশি জেনারেল শিক্ষা শিক্ষিত হোক সমস্যা নেই, কিন্তু আল্লাহর যে ফরজ বিধান আছে, নামাজ কালাম পড়ায়, পর্দা প্রশিদা করায়, হালাল খাওয়ায়, এভাবে যে নিজের দুই কন্যা সন্তানকে লালিত পালিত করবে, বালেগা সাবালিক হওয়া পর্যন্ত, কাল কিয়ামতের দিন সে এমন ভাবে হাসরের ময়দানে উপস্থিত হবে যে আমি আর সে একদম পাশাপাশি উপস্থিত থাকবো, যেমন দুইটা আঙ্গুল পাশাপাশি উপস্থিত থাকে। বলেন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি নিজ আমলের মাধ্যমে হয়তো এত মর্যাদায়, এত উচ্চ স্থানে যেতে পারতো না, কিন্তু যদি বিবাহ করে আর বিবাহ করার পরে যদি আল্লাহ তাআলা একজন বা দুইজন কন্যা সন্তান দান করে, সে তাদেরকে সুন্দরভাবে ধর্মীয় নৈতিক শিক্ষা দিয়ে বড় করে, তাহলে এটার বিনিময়ে সে কত বড় পুরস্কার পেয়েছে যে কাল কিয়ামতের দিন সে আল্লাহ রাসূলের পাশে এমন ভাবে থাকবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা ওয়া হুয়া ওয়া দাম্মা আসাবি'াহু, যে আমি আর সে এমন ভাবে থাকবো যেমন দুইটা আঙ্গুল পাশাপাশি থাকে। এখন যে ব্যক্তি বিবাহ করলো না, তার জন্য এই ফজিলত না কোন চান্স আছে? নাই। বিবাহ করার পরে যদি আল্লাহ তাআলা সন্তান দান করেন তাও ভালো, তাদেরকে আল্লাহ তাআলা বানাইলে মৃত্যুর পরেও সে আমল করলে সে সওয়াব পাবো। আর যদি মেয়ে সন্তান পায় তাহলেও মেয়ে সন্তানদেরকে লালিত পালিত করলে এরকম ভাবে কাল কিয়ামতের রাসূলের পাশাপাশি কাল কিয়ামতের দিন উপস্থিত হওয়া যাবে, এত বড় মর্যাদা পাওয়া যাবে। 10 নম্বর ফজিলত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এটা বুখারী শরীফ এবং মুসলিম শরীফ দুই কিতাবে আসছে, মান মাতা লাহু থালাথাতুন মিনাল ওয়ালাদি লাম ইয়াবলুগুল হিনতা কানা লাহু হিজাবান মিনান নার। কোন ব্যক্তির যদি 3 জন সন্তান হয় এবং এই 3 জন সন্তানই বালেগ হওয়ার আগে, বড় হওয়ার আগে মারা যায়, কাল কিয়ামতের দিন তারা তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। অন্য হাদিসে আসছে এটা কিন্তু ছোট বাচ্চা, বালিগ হয় না, তার কি নাই, কোনো গুনাহ নাই, সে বিনা হিসাবে জান্নাতে যাবে। তো এই ছোট বাচ্চা যখন জান্নাতে যাবে তখন সে আল্লাহ তাআলার সাথে এরকম ভাবে ঝগড়া করতে থাকবে যে আমি জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত আমার বাবা মা জান্নাতে না যাবে। জান্নাতের আটটা দরজার দরজা দিয়ে সে প্রবেশ করতে চাইবে না। তখন আল্লাহ তাআলা এক পর্যায়ে বলবেন ঠিক আছে তুমি এবং তোমার বাবা মা একসাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তো বিবাহ সম্পর্কে 10টি ফজিলতের কথা আপনাদেরকে বললাম। গত সপ্তাহে শুক্রবারে এবং গতকালকেও কয়েকবার ভূমিকম্প হয়েছে। ভূমিকম্প হয় মূলত আমাদের গুনাহের কারণে। তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিস, এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিকম্প এবং আযাব গজবের 15টা কারণের কথা উল্লেখ করছেন। সবাই এদিকে লক্ষ্য করি। কিয়ামতের পূর্বে কিছু ছোট ছোট আলামত আছে, তার মধ্যে একটা হলো ভূমিকম্প হওয়া, তারপরে আগুন, ব্যাপকভাবে আগুন ছড়িয়ে পড়া, ভূমিধস হওয়া, পাথরের বৃষ্টি হওয়া। তো এই আযাবগুলোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা কারণ উল্লেখ করছেন? 15টা। কয়টা? 15টা। তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15টি কারণ উল্লেখ করেন যে এগুলো যখন পাওয়া যাবে তখন জমিনের ভিতরে এরকম ভাবে ভূমিকম্প শুরু হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دولا والأمانة مغنما। যখন গনিমতের সম্পদকে ব্যক্তিগত সম্পদ মনে করা হবে। এক নম্বর কারণ কি? গনিমতের সম্পদকে ব্যক্তিগত সম্পদ মনে করা হবে। গনিমত কাকে বলে? গনিমত বলে ধরেন মুসলমানরা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করলো, যুদ্ধে জয়ী হওয়ার পর কাফেরদের সম্পদ তারা পেয়ে নিল, এই যে সম্পত্তিটা এটাকে কি বলা হয়? গনিমতের সম্পদ। এই সম্পদের ক্ষেত্রে ইসলামের নিয়ম আছে, এগুলো কয়েকটা ভাগে ভাগ হয়। একটা হলো যারা যুদ্ধে অংশগ্রহণ করছে একটা ভাগ তাদেরকে দিয়ে দেওয়া হয়, আরেকটা ভাগ মুসলমানদের জনকল্যাণমূলক ফান্ড, বাইতুল মাল, রাষ্ট্রীয় কোষাগার সেখানে রাখা হয় মুসলমানদের যখন যে প্রয়োজন হবে সেটাতে খরচ করার জন্য। কিন্তু যখন মুসলমান শাসক যারা আছে তারা এই গনিমতের মালকে মুসলমানদের কাজে খরচ না করে নিজের ব্যক্তিগত সম্পদ মনে করবে, ব্যক্তিগত কাজে খরচ করবে, তখন আল্লাহ তাআলা জমিনে আযাব গজব নাযিল করবেন, ভূমিকম্প দিবেন। এক নম্বর কারণ হলো গনিমতের সম্পদকে কি মনে করা? ব্যক্তিগত সম্পদ মনে করা। ওয়াল আমানাতু মাগনামা, আমানতের মালকে লুটের মাল মনে করা হবে। মানুষের আমানতকে কি মনে করা হবে? দুই নম্বর কারণ হলো মানুষের আমানতকে লুটের মাল মনে করা হবে। দেখুন এই যে বাংলাদেশে 18 কোটি বা 19 কোটি মানুষ, তারা এই যে ব্যাংকে টাকা রাখে, কেউ 5,000, কেউ 5 লাখ, কেউ 5 কোটি, কেউ 1 লাখ, কেউ 2 লাখ, মানুষের অনেক কষ্টের টাকা। এই টাকাগুলো ব্যাংকে রাখে, এভাবেই তো ব্যাংকে শত শত কোটি টাকা হয়, হাজার কোটি টাকা হয় নাকি? এই 2025 এর জুন মাসের একটা রিপোর্টে দেখলাম 1 কোটি 2 কোটি টাকা না, 100 কোটি 200 কোটি টাকাও না, 1000 2000 কোটি টাকাও না, 1 লাখ কোটি টাকাও না, 4,20,000 কোটি টাকা ব্যাংকে রেখে আছে। নাউজুবিল্লাহ। এই যে মানুষের সকলের আমাদের টাকা, এগুলোকে এখন কি মনে করা হইতেছে? লুটের মালের মতো যারা ক্ষমতায় আসছে যে যেভাবে পারতেছে লুট করে নিচ্ছে। এটার কথাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গেছেন। যখন এই ব্যাংকিং সিস্টেমটা ছিল না, এত মানুষের টাকা এক জায়গায় জমা হইতো না, ওখান থেকে কেউ চাইলে সবার টাকা একসাথে নিতে পারতো না। ব্যাংকিং সিস্টেম চালু হয়েছে, সবাই নিজের টাকা সেখানে রাখতেছে, আর সবাই যে ক্ষমতাশীল সবার টাকা একসাথে লুট করে নিয়ে যেতেছে। এগুলাই সেই কিয়ামতের আলামত, আযাব গজবের আলামত। এই জন্য টাকা ব্যাংকে রাখা ঠিক না। আপনি পাশাপাশি হালাল যে কোনো ব্যবসা করেন অথবা হালাল শেয়ার ব্যবসা করেন, টাকা দেন, সরকারের জন্য দিল, বলবেন যে এই টাকা তো অন্য মেরে দেয়, আপনার দিনের বুঝ নাই, আল্লাহর ভয় নাই। এই জন্য তাকে আল্লাহর কাছে নিয়ে আসেন, মসজিদে নিয়ে আসেন। যখন মানুষের এই ভয় থাকবে যে আমার টাকা জবাবদিহিতা করতে হবে, তখন আর এরকম হবে না, তখন আর কেউ কারো টাকা আত্মসাৎ করবে না। এই 10টা
ইসলামিক ব্যাংক নাম শুনে অনেক টাকা থাকে, টাকা অনেক বেশি, সেই হিসাবে এই ব্যাংকের প্রতি মানুষের সরকার লোভ দৃষ্টি খারাপ নজর পড়ছে। 3 নাম্বার অগ্রণী ব্যাংক। এই তিনটা ব্যাংকে 4,20,000 কোটি টাকা কথা বললাম, এই 3 ব্যাংকের ঋণ খেলাপি 3 লাখ কোটি টাকা লুট হলো। আলহামদুলিল্লাহ। এই জন্য ব্যাংকে কি করবে না, টাকা রাখবে। 4 নাম্বার কারণ, 15টা কারণ হলো 4 নাম্বার কারণ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ওয়াতু'আল্লিমানি গায়রিদ্দিন, ধর্ম বিবর্তিত শিক্ষা প্রচলন করবে। যে শিক্ষায় কোন ধর্মীয় শিক্ষা নাই, নৈতিকতা নাই, সেই শিক্ষা ব্যাপক প্রচলন করবে, সবাই সেই শিক্ষায় শিক্ষিত হবে। আচ্ছা বলেন তো, বর্তমানে এই স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে যে শিক্ষা দেওয়া হয়, এই শিক্ষায় শিক্ষিত হয়ে কেউ ডাক্তার হতে পারে, কেউ ইঞ্জিনিয়ার হতে পারে, কেউ ব্যারিস্টার হতে পারে, কেউ উকিল হতে পারে, অমুক তমুক হতে পারে, কিন্তু সঠিকভাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিখতে পারে? পারে না। যে কালেমার মাধ্যমে মানুষ মুসলমান হয়, যে কালেমা না জানলে মানুষ মুসলমানই হয় না, ইমানই থাকে না, দুনিয়া আখিরাত তার বরবাদ হয়ে যায়। এই ন্যূনতম ধর্মীয় শিক্ষাটাও কি হয় না, জাগতিক শিক্ষা দেওয়া হয় না। এটা এই কিয়ামতের আলামতের অন্যতম একটা আলামত, এবং আযাব গজব নাযিল হওয়ার কি অন্যতম একটা কারণ। এখন থেকে তো সরকারিভাবে ধর্মীয় শিক্ষা একটা নাম কাউন্সিল থাকলে সেখানে দেওয়া হয় না। এখন আমাদের কি করবে, আমরা শিখবো না এরকম? সরকারি স্কুলে দেওয়া হয় না, তাই আমরা শিখবো না এরকম নাকি? যেহেতু সরকারিভাবে দেওয়া হচ্ছে না, সরকারিভাবে ভাত না খাওয়াই আমরা খাই না, ব্যাপারটা এমন তো, তাই না? সরকারিভাবে কাপড় না দিলে আমরা পড়ি না, এরকম নাকি? আর কথা বলেন না কেন, এরকম নাকি? জি না। তো তাহলে অন্যান্য আমাদের প্রয়োজনগুলো যে ঠিকই নিজে ব্যবস্থা করে নিই, ঠিক তেমনই হবে সরকারিভাবে যেহেতু ধর্মীয় শিক্ষা দেওয়া হচ্ছে না, ধর্মীয় শিক্ষাটা আমাদের নিজের ব্যক্তিগত উদ্যোগে কি করতে হবে, হাসিল করতে হবে, শিখতে হবে। 5 নাম্বার কারণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আতাআর রাজুলু আমাতাহু ওয়া আতা উম্মাহু, আতাআর রাজুলু ইমরাতাহু ওয়া আতা উম্মাহু। মানুষ নিজের স্বামী, নিজের স্ত্রীর আনুগত্য করবে। 5 নাম্বার কারণ কি, মানুষ নিজের স্ত্রীর আনুগত্য করবে, স্ত্রীর গোলাম হয়ে যাবে, বউয়ের গোলাম হয়ে যাবে। 6 নাম্বার কারণ হলো মাকে দূরে ঠেলে দিবে, মায়ের অবাধ্যতা করবে। দেখুন ইসলামে যেমন মায়ের অধিকারের কথা বলা আছে, তেমন স্ত্রীর অধিকারের কথাও বলা আছে। স্ত্রীর কাছ থেকে মায়ের কথা শুনে মায়ের উপরে খারাপ আচরণ করা যাবে না, ঠিক তেমনই ভাবে মায়ের কাছ থেকে স্ত্রীর বদনাম শুনে স্ত্রীর উপরে জুলুম করা যাবে না। কখনো এক পক্ষের কথা শুনে ভালোভাবে যাচাই বাছাই না করে আরেক পক্ষের উপরে জুলুম করা যাবে না। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন খায়রুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে থেকে সর্বোত্তম ব্যক্তি সেই যে নিজের পরিবারের কাছে, স্ত্রীর কাছে ভালো। সেই হিসাবে স্ত্রীর সাথে সবসময় কি করতে হবে, সদাচরণ করতে হবে। ঠিক তেমনই হবে যতটুকু সম্ভব মা বাবার খেদমত করতে হবে। স্ত্রীকে খুব আদর যত্ন করলাম, কিন্তু মা বাবাকে রেখে আসলাম বৃদ্ধাশ্রমে, তাহলে কি আমি জান্নাত পাইলাম না হারাইলাম? জান্নাত হারাইলাম। এই জন্য প্রত্যেককে যার যার স্থান, যার যার মর্যাদা, যার যার অধিকার দিতে হবে। মায়ের আনুগত্য করতে গিয়ে আবার স্ত্রীর উপর জুলুম করা যাবে না। 7 নাম্বার কারণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন আকসা আলাহু আদনা সাদিকাহু, মানুষ বন্ধু বান্ধবকে কাছে টেনে নেবে, বন্ধু বান্ধবই আপন হবে। যে কোনো সমস্যায় পড়লে আগে বন্ধুকে জানাচ্ছে। 8 নাম্বার কারণ, বাবাকে দূরে সরিয়ে দেবে। আচ্ছা বলেন তো, আপনার বয়স 20, আপনার বন্ধুর বয়স 20, দুজনেই অবিবাহিত, যে কোনো একটা ঝামেলায় পড়ছেন। এখন এটা আপনার বন্ধুর সাথে শেয়ার করলে বেশি ভালো না বাবার সাথে শেয়ার করলে বেশি ভালো, বলেন তো? কারণ তিনি এই বয়সটা পার করছেন, এই সমস্ত বহু ঝড় ঝামেলা এগুলো আপনি পার করছেন, ওনার কাছে আপনি সঠিক সমাধান পাবেন। আপনি এমন একজনের সাথে শেয়ার করবেন যে দিলেও জানে না, উল্টা একটা বুদ্ধি দিল, সেই বুদ্ধিতে পড়ে, সেই বুদ্ধি অনুযায়ী কাজ করে আরো থাকতে পড়ে, আরো ঝামেলা পড়ে। এই জন্য বন্ধু বান্ধবকে ঠিক আছে সকলের সাথে যেভাবে ভালো ব্যবহার করতে হবে, যারা কাছাকাছি থাকে বন্ধু বান্ধব তাদের সাথে সদাচরণ করতে হবে। তাই বলে বাবাকে দূরে ফেলে দিয়ে নয়, বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়ে নয়। মুরব্বী মানুষ কি আর বোঝে সেখানে, আগেকার মানুষ এগুলো বুঝে নাকি? বুঝে কিন্তু কিনা
এমন না, যে কোনো সমস্যায় যে কোনো ব্যাপারে বাবাকে আগে জানাবেন, বাবার কাছ থেকে দোয়া নেবেন, বাবার সাথে পরামর্শ করবেন। 9 নম্বর কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ওয়াযাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদি। কিয়ামতের আলামতের কথা বলা হচ্ছে, যে সমস্ত কিয়ামতের ছোট ছোট কিছু আলামত আছে, যেমন ভূমিকম্প ইত্যাদি হওয়া, তার 15টি কারণ। তার মধ্যে 9 নম্বর কারণ হলো মসজিদে শোরগোল হট্টগোল বৃদ্ধি পাবে। নাউযুবিল্লাহ। মসজিদ হলো ইবাদতের জায়গা, এখানে আসবো নামাজ পড়ার জন্য, জিকির করার জন্য, তিলাওয়াত করার জন্য। দুনিয়াবি কোনো বিষয় নিয়ে যদি আলোচনা করি এই হিসাবে যে এটা দিনই হুকুম কি, ধরেন কথা কেউ ব্যবসায়িক একটা মাসলা নিয়ে আসলো, যে হুজুর জমি বাংলা দেওয়া এভাবে জায়েজ আছে কিনা, সেটা আলোচনা হইতে পারে। এটা যদিও দুনিয়াবি আলোচনা, কিন্তু দিনই মাসলা জানার জন্য সে জিজ্ঞাসা করবে। কিন্তু দুনিয়াবি আলোচনা দুনিয়াবি স্বার্থে এইটা করা মসজিদে কি নাই, অনুমতি নাই। মসজিদের দুনিয়াবি আলোচনা, এইটা হলো ওইটা হলো, এই গল্প ওই গল্প, এই সরকার কি বলছে, ওটা কি করলো, ওটা কি করলো, বর্তমানে ভাইরাল কি, নামাজের আগে পরে এই ধরনের কথাবার্তা, এগুলো হলো কি কিয়ামতের আলামত। এখন বলবে যে কিয়ামত যেহেতু হবে, কিয়ামতের আলামতগুলো আমাদেরকে বাড়াইতে হবে, তাই নাকি? কিয়ামতের আলামতকে আমাদেরকে বাড়াইতে হবে। কিয়ামতের আলামতগুলো কি বলা হচ্ছে আপনাদেরকে বাড়ানোর জন্য, না এগুলো থেকে বেঁচে থাকার জন্য? এগুলো থেকে যত বেঁচে থাকবেন তত কিয়ামত আপনার থেকে দূরে থাকবে। নিজেরা যদি বাড়ায় ফেলেন, নিজেদের উপরে কিয়ামত নেবে। 10 নম্বর কারণ হলো ওয়াসাআতাল কাবিলাতা ফাসিকুহুম। গোত্রের সমাজের নেতা হবে সবচেয়ে বেশি গুনাহগার যে সে। গুনাহগার ব্যক্তিকে, খারাপ ব্যক্তিকে নেতা বানানো, এটা হলো কিয়ামতের এই ছোট ছোট আলামতের মধ্যে 10 নম্বর আলামত। এখন আমরা আলামতটাও কাছাকাছি। ওয়া কানা যাঈমুল কওমি আযলাহুম। সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, তাকে কি বানানো হবে? সমাজের নেতা বানানো হবে। নাউযুবিল্লাহ। ইসলামের দৃষ্টিতে নেতা কে হবে এই ব্যাপারে 10টি নির্দেশনা আছে, আজকে সময় নাই এই বিষয়ে যাব না। তার মধ্যে 1 নম্বর হলো যাকে নেতা বানাবেন সে আল্লাহ ওয়ালা, ধর্মভীরু, মুত্তাকি, পরহেজগার হতে হবে। কি বলেন? সে যদি আল্লাহকে ভয় না করে, সে আপনার অধিকার ঠিক মতো দিবে না। তো 10 নম্বর কারণ হলো গুনাহগার ব্যক্তিকে নেতা বানানো। 11 নম্বর কারণ হলো সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি সমাজের নেতা হবে। 12 নম্বর কারণ ওয়াউকরিমাত রাজুলু মাখাফাতা শাররিহি। কোন ব্যক্তিকে সম্মান করা হবে তার গুণের কারণে না, বরং একে সম্মান না করলে আমার ক্ষতি করবে। মানুষের ক্ষতি থেকে বাঁচার আশঙ্কায় কি করা হবে? তাকে সম্মান করা হবে। দেখেন এই কোন আলামতি আর কি নেই বর্তমানে বাকি নাই। দেখেন আমরা মোবাইল হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোন ফাসিক ব্যক্তিকে সম্মান করা হয়, আল্লাহ আরশে উঠে বলেন নাউযুবিল্লাহ। যদি কাউকে সম্মান করতে হয়, তাহলে আল্লাহ ওয়ালা যারা আছেন, আল্লাহ ওয়ালা শুধুমাত্র রুজু খাবে জানেন তারাই না। নামাজি ব্যক্তি, হালাল খাবার খায়, ভালো ব্যবহার, এমন ধরনের ব্যক্তি ব্যবসায়ী হতে পারে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, স্কুলের শিক্ষক, যে কেউ হতে পারে। আমরা মন থেকে সম্মান করবো, কাদেরকে করবো? আল্লাহ ওয়ালা লোকদেরকে করবো। কারণ হলো ওয়ালাহারাতিল বাইনাত ওয়াল মাআসিফু। বাদ্যযন্ত্র, গায়িকা এগুলো অনেক বৃদ্ধি পাবে। দেখেন আগে যখন এই মোবাইল, ইন্টারনেট ছিল না, এই টিভি এগুলো ছিল না, তখন গান বাজনা যে করতো, যেখানে যাইতো সেই দেখতো, আর অন্য কেউ দেখতে পাইতো না। যখন টিভি আসলো, প্রত্যেক ঘরে ঘরে সবাই অটোমেটিক কি করতে পারতেছে, লাইন চালু করে, ডিশ লাইন চালু করে গান বাজনা দেখতে পাইছে। তাহলে বৃদ্ধি পাইল না? টিভি ঘরে ঘরে আসার পরে গান বাজনা বৃদ্ধি পাইল না? আচ্ছা, একটা ঘরে ধরেন 5 জন 7 জন 8 জন মানুষ থাকে। যখন টিভির মধ্যে সীমাবদ্ধ ছিল, শুধু টিভি ছিল, মোবাইল আসে নাই, তখন গান বাজনা চালু করতে হলে সবাই একসাথে বসে দেখতেছে। রাত 12টায়, 1টায়, 2টায় যখন টিভি চলতো না, চলতো না। যখন হাতে হাতে মোবাইল আসলো, তখন আরো ব্যাপক হয়ে গেল। হয়তো পাশের ঘরে মা বাবা ঘুমাইতেছে, এই ঘরে ছোট ছেলে মেয়ে বা অন্যরা কি করতেছে, রাত 1টা, 2টা, 3টা পর্যন্ত গান বাজনা, বাদ্যযন্ত্র, হাবিজাবি এগুলো দেখতেছে। তো মোবাইল আসার পরে এই পরিবর্তন আরো বৃদ্ধি পাইছে না? এখন এই ফিতনার যুগে যে কষ্ট করে খারাপ জিনিস দেখা থেকে, গান বাজনা থেকে, অশ্লীল বেহায়াপনা ছবি থেকে
নিজেকে রক্ষা করবে, সে যে যুগে এই ধরনের ফিতনা ছিল না তার তুলনায় আরো অনেক বেশি সওয়াব পাবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার ভাইদের জন্য মুবারকবাদ 7 বার। সাহাবায়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই না? আল্লাহ রাসূল বলেন যে তোমরা আমার সাহাবী, সাহাবী সুহবত থেকে, মানে সাথী, তোমরা আমার সাথী। আমার ভাই হলো তারা যারা কিয়ামতের পূর্বে আসছে, যারা কিয়ামতের পূর্বে আসবে মারাত্মক ফিতনাময় যুগে যারা হাতে আগুন রাখা যেমন কষ্টকর হবে, এরকম কষ্টের সাথে যারা দিনের উপরে চলবে তারা হলো আমার ভাই, তাদের জন্য 7 বার মুবারকবাদ বলেন। সুবহানাল্লাহ। এই যুগে যেহেতু ফিতনা বেশি, গুনাহ থেকে বাঁচাটাও কষ্ট, কিন্তু এই কষ্ট যদি আপনি করতে পারেন তাহলে আপনাদের মর্যাদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের চেয়েও বেশি বলেন। সুবহানাল্লাহ। 14 নম্বর কারণ হলো অশুলিবাতিল খুমুর, মদ পান বৃদ্ধি পাবে, মদ নেশা জাতীয় বস্তু এগুলো বৃদ্ধি পাবে। আগে শুধু বড় লোকরা হয়তো মদ খাইতো, কিন্তু এখন মানে যত বেশি গরিব বাসের কন্ডাক্টর, ড্রাইভার, এদের আরো কারণে নেশা না করলে চলেই না। নেশাদ্রব্য জিনিস বৃদ্ধি পাইছে না, এই নেশা যদি একবার কেউ ধরে ছাড়াটা খুব মুশকিল। এই জন্য আমরা এগুলোর ধারে কাছেও যাবো না, বিড়ি সিগারেটের কাছেও যাবো না। যে কোনো দুর্গন্ধযুক্ত জিনিস যদি কেউ খেয়ে মসজিদে আসে, মসজিদে যেহেতু ফেরেশতারা থাকে, এই জন্য ফেরেশতাদের কষ্ট হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের জিনিস খেয়ে মসজিদে আসতে নিষেধ করছেন, যদিও সেই জিনিসটা হালাল হোক না কেন। যেমন পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ খাইলে কাঁচা পেঁয়াজের একটা গন্ধ আছে, রসুনের কিন্তু কি আছে, একটা গন্ধ আছে, কাঁচাটা খেয়ে যাও, রান্না করে না। এই জন্য হাদিস শরীফে কাঁচা পেঁয়াজের কথা উল্লেখ করা হয়েছে যে কাঁচা পেঁয়াজ এবং রসুন খেয়ে কেউ যেন মসজিদে না আসে, মুখ না ধুয়ে আসতে পারে, কিন্তু মুখ ধুয়ে পরিষ্কার করে যেন আসে, কারণ ফেরেশতারা যেহেতু মসজিদে থাকে তাদের কষ্ট হয়। ফেরেশতা কারণ স্বাভাবিকভাবে যে মানুষ এগুলোকে অভ্যস্ত না তারাও কষ্ট হয়, যারা অভ্যস্ত তারা হয়তো কষ্ট হয় না। এই জন্য মদ এবং নেশা জাতীয় যে কোনো দ্রব্য আমরা পরিহার করবো ইনশাআল্লাহ। 15 নম্বর কারণ ওয়ালা'আনা আখিরু হাযিহিল উম্মতি আওয়ালাহা, এই উম্মতের শেষের লোকেরা, পরবর্তী লোকেরা পূর্ববর্তী লোকদেরকে লানত এবং গালিগালাজ করে বলে নাউযুবিল্লাহ। বর্তমান যুগে এই ধরনের অনেক ভ্রান্ত দল বের হয়েছে, যেমন একটা দল আছে আহলুল হাদিস, যারা দাবি করে আমরা নিজেরা কোরআন হাদিস মিলে আমল করব। ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, এদেরকে মানার কোনো প্রয়োজন নেই। দেখো, আমরা আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি অনুসরণ করি তার অর্থ এটা না যে আমরা কোরআন হাদিস মাইনাস করে তাকে অনুসরণ করি। কোরআন এবং হাদিসের সমস্ত মাসআলা থেকে ওনারা গবেষণা করে 12 লক্ষ মাসআলা আবিষ্কার করেছেন আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আমরা ওনার মতগুলো নেই। ধরুন কথা মুয়াজ্জিন সাহেব যদি বলেন যে আমি কোন আলেমের কথা শুনবো না, আমি আল্লাহর কোরআন আছে, হাদিসও আছে, এটা দেখে সরাসরি কি করব, আমল করব। এখন হাদিস ঘাটলে আপনি দেখবেন যে সূরা ফাতিহা পড়ে জোরে আমি বলার হাদিস আছে, আস্তে আমি বলার হাদিস আছে, আপনি কোনটা আমল করবেন? যদি আপনি আস্তে আমি বলার হাদিসের উপর আমল করেন তাহলে জোরে আমি বলার হাদিস পালন করলেন না। যদি জোরে আমি বলার হাদিসের উপর আমল করেন তাহলে আস্তে আমি বলার হাদিসের উপর আমল হলো না। যে কোনো আপনাকে নিতেই হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে বিভিন্ন কথা বলছেন, এর প্রেক্ষাপট আছে। জোরে আমি বলছিলেন ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু বলতেন, সেটা একটা কারণে উনি দূর থেকে আসছেন আল্লাহ রাসূলের পিছনে নামাজ শেখার জন্য। তো সূরা ফাতিহা বলে যেহেতু আমি বলতে হয়, এটা শেখানোর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ওয়াক্তে জোরে জোরে কি বলছেন, আমি বলছেন। উনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে মোট 60 ওয়াক্ত নামাজ পড়ছেন, বাকি 57 ওয়াক্তে আল্লাহ রাসূল জোরে আমি বলেন নাই। তা আস্তে আমি বললেন কি জন্য? এটা বোঝানোর জন্য যে জোরে আমি বলা যদিও জায়েজ আছে, কিন্তু আস্তে আমি বলা নাই উত্তম, আস্তে আমি বলাই আমার সুন্নাত। এখন হাদিস যদি আপনি সরাসরি হাদিস থেকে আমল করতে যান, সরাসরি হাদিস পড়ে দেখবেন যে সাহাবায়ে কেরাম কি খাইছেন, রোটের পেশাও খাইছেন। সেটা একটা যুগ ছিল, অনেক হাদিসের উপর আমল হয়েছে, কিন্তু পরে একটা কি হয়ে গেছে, নিষিদ্ধ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, ভূমিকম্পের কারণ হিসেবে 15টি কারণ উল্লেখ করলাম। এই হাদিসের শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন এই 15টা কারণ প্রকাশ পাবে ফালিয়াতাকিবু ইনদা যালিকা হামরা রিহান হামরা ওয়া জালজালাতান ওয়া খাসফান ওয়া মাসখান ওয়া কাদফান, যখন এই আলামতগুলি প্রকাশ পাবে তখন তোমরা অপেক্ষায় থাকো। লাল বাতাস অর্থাৎ আগুন ধেয়ে আসবে, ওয়া জালজালাতান ভূমিকম্প হবে, ওয়া খাসফান ভূমিধস হবে,
ব্যাংককে কিছুদিন আগে হাসপাতালের সামনে অনেক বড় রাস্তা কি হয়ে গেছে, অনেকখানি হুট করে ধসে গেল। বিভিন্ন জায়গায় বিভিন্ন লস অ্যাঞ্জেলেসে আগুনে পুরো একটা অত্যাধুনিক শহর কি হয়ে গেল, এখানে একটা গুরুত্বপূর্ণ অঞ্চল পুরো ছাই হয়ে গেল। এগুলো হলো কি আমাদের আলামত। মানুষের চেহারা বিকৃতি ঘটবে। মানুষ স্টাইল করতে যে আফ্রিকায় এক লোক নিজের চুলকে ডিজাইন করে সাপের মতো বানিয়েছে, বলে নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এত সুন্দর চেহারা দিয়েছে, চুল দিয়েছেন, চুল পাকে রাখা যেতে পারে, কিন্তু এটা তার পছন্দ হয় না। চুলটা ডিজাইন করে কি বানাইছে, সাপ বানাইছে। তো আমরা এই করোনা কারণ থেকে নিজেও দূরে থাকবো এবং সকলকে দূরে রাখবো। ভূমিকম্প যখন শুরু হবে তখন আমরা এই দোয়াটা করবো। আমার সাথে বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাত তারাদ্দি ওয়াল হাদামি। হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই উপর থেকে পড়ে যাওয়া থেকে এবং ভূমিকম্প থেকে, ভূমিধ্বস থেকে। আরবি দোয়াটা পড়তে না পারলেও বাংলা দোয়া পড়বেন এবং সাথে সাথে দোয়া ইস্তেগফার করতে থাকবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের